আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুরাইয়া, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরাইয়া সানশাইন থেকে। আজকে আমরা দেখব ধনে পাতা দিয়ে খিচুড়ির রেসিপি। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি এবং সমপরিমাণ ডাল নিয়েছি। সাথে নিয়েছি তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, মরিচ এবং হলুদ গুঁড়া। আমি এখানে 4টা সাদা এলাচ নিয়েছি। সাথে নিয়েছি কিছু মরিচ, কিছু রসুন এবং কিছু পেঁয়াজ কুচি এবং আম আমার আমি যতটুকু দিতে পছন্দ করি সে পরিমাণে আলু এবং কয়েক বেশ কিছু পরিমাণ ধনেপাতা। মানে মূলত ধনেপাতা দিয়েই আমরা খিচুড়িটি রান্না করব। এরপরে নিয়েছি চাল এবং ডালকে একসাথে ধুয়ে নিয়েছি। এখানে আলাদা করে ধোয়ার প্রয়োজন নেই, একসাথে ধুলেই হয়। এবং সাথে নিয়েছি পরিমাণ মতো পানি এবং সয়াবিন তেল। এরপরে আমরা চাল এবং ডালকে ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে রান্না করব, তাই আমি একবারে রাইস কুকারের মধ্যে নিয়েছি। তারপর হলুদ এবং লবণ এবং যেসব মশলা আমি নিয়েছিলাম তা সব কিছু একবারে রাইস কুকারের মধ্যে দিয়ে দিব, বা যে পাত্রে আপনারা রান্না করবেন সেই পাত্রে দিয়ে দিবেন। এবং বাকি উপকরণগুলোও আমি দিয়ে দিচ্ছি, আলু, পেঁয়াজ, মরিচ, রসুন সবই দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিব তেল। তেলটা আমরা পরিমাণ মতো দিব। খিচুড়িতে হালকা একটু বেশি তেল দিলে খিচুড়িটা বেশি মজা লাগে। আপনারা যদি স্বাস্থ্যের কথা বিবেচনা করেন সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণে দিলেও চলবে। এরপরে হাত অথবা চামচ দিয়ে এই খিচুড়ির উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, আমি এখানে চামচ ব্যবহার করেছি এবং খুবই ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আমরা একে একে সবগুলো উপকরণ দেওয়াই শেষ হয়েছে, শুধুমাত্র আমরা ধনে পাতাটা ব্যবহার করিনি। ধনে পাতাটা আমরা একদম সবার শেষে যখন খিচুড়িটা হয়ে যাবে তার একটু আগে রাইস কুকারে দিব। আমার কাছে মনে হয় যে রাইস কুকারে খিচুড়ি রান্না করা অন্যান্য পাতিলের চেয়ে সুবিধাজনক। এবং এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমরা যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিব। আমার এখানে বোতলে পানিটা মাপাই ছিল, বা যারা নতুন রাঁধুনি না তারা আসলে নিজেরাই পানি দিয়ে দিতে পারে। আর রাইস কুকারের একটি সুবিধা হচ্ছে আপনার পানি কম হয়ে গেলেও পরবর্তীতে একটু পানি দিয়ে সেটা সিদ্ধ করে নেওয়া যায়। এরপর আমি পুরো রাইস কুকারের চারপাশে যা কিছু লেগেছিল সব কিছুকেই একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন এর গায়ে না লেগে থাকে। এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তারপরে সুইচ অন করে দিব। এই আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। শেষ মুহূর্তে আমরা ধনেপাতাটা দিয়ে দিব। এখন আমরা রাইস কুকারে ঢাকনাটা দিয়ে দিব এবং বৈদ্যুতিক সংযোগ চালু করে দিব। আমার এই রাইস কুকারটা অনেক পুরাতন, আমার প্রায় 7-8 বছরের ভীষণের রাইস কুকার। এটি আমার শাশুড়ি কিনেছিল, তারপরও 7-8 বছর হয়ে যাওয়ার পরও এটি অনেক ভালো সার্ভিস দেয়। আপনারা যে রাইস কুকার ব্যবহার করেন সেটাতেই করে নেবেন, কোনো সমস্যা নেই। এটা অনেক অনেক সহজ। আমার মনে হয় যে রাইস কুকারে রান্না করাটা অনেক সহজ। আমাদের সবার অনেক সময় বাঁচিয়ে দেয় রাইস কুকার, তাই না? ভাত রান্না করতেও। এখন আমরা 20 মিনিট ওয়েট করব। 20 মিনিট পরে দেখব যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। সেই মুহূর্তে আমরা যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা ধনেপাতা অনেক পছন্দ করেন তারা চাইলে পরিমাণে আরও বেশি দিয়ে দিতে পারেন। এবং রাইস কুকারে ধনেপাতা দেওয়ার পরে আমরা এটাকে চামচ দিয়ে, এই সময় অবশ্যই বৈদ্যুতিক সংযোগটা বন্ধ রাখবেন, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। এবং যদি আপনাদের মনে হয় যে এই পর্যায়ে পানির প্রয়োজন আছে তখন আপনি চাইলে পানিও দিয়ে দিতে পারেন। এই দেখুন মোটামুটি প্রায় হয়ে এসেছে এবং শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি, একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন, এতে খিচুড়ির স্বাদ অনেকটা বেড়ে যায়।
এই তো এভাবে যদি খিচুড়ি রান্না করেন অনেক স্বাদ হয়ে যাবে এবং তারপরে আলু ভাজি এবং ডিম ভাজির সাথে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে শুধু এগুলো ছাড়াও খিচুড়িটা খেতে পারেন, তাতেও অনেক মজা লাগে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ভালোবাসা জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।